সিলেটে কুয়াশার চাদর সরিয়ে দেখা মিলেছে সূর্যের, স্বস্তি ফিরেছে জনমনেও। ক্রিকেটাররাও যেন খুশি। উইকেটে রোদ পড়া মানে ব্যাটারদের জন্য শুভ দিন হয়েছেও তা। তবে সেটা চট্টগ্রাম রয়্যালসের জন্য। ঢাকা ক্যাপিটালস যেন ভুলে গেছে উইকেটটা বুঝে উঠতে। ব্যাট করতে নেমে যা তা অবস্থা। সাইফ আবারও ব্যর্থ। আফগান ওপেনার আকবরী 12 বলে 2 রান করে চাপ বাড়িয়ে যান। ওসমান খান ফেরার পর আগের ম্যাচের তাণ্ডব চালানো শামীম হলেন স্ট্যাম্পিং। সাব্বির, ইমাদ ওয়াসিম সবাই করলেন তাড়াহুড়ো। দুইজনই স্ট্যাম্পিং হলেন। বল হাতে শরীফুল, তানভীর যেন অপ্রতিরোধ্য। পেস ও স্পিনের সামনে অসহায় ব্যাটাররা। মিথুন, সাব্বিররাও ভরসা দিতে পারেননি। 66 রানে নেই 7 উইকেট। খারাপ সময়ে দলকে টেনে তোলার অভিজ্ঞতা আছে সাব্বির রহমানের। তার উপর ভরসা ছিল দলের, কিন্তু প্রয়োজনের সময় ব্যর্থ হয়েছেন তিনিও। ফিরেছেন হতাশ হয়ে। 1-6 মেরে 9 রান করে ফিরে গেছেন ক্যাচ দিয়ে। 100-র নিচে অল আউটের সংখ্যা থেকে বাঁচান সাইফুদ্দিন। তার 33 রানে 122 রানের পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। নাসিরের ব্যাট থেকে আসে 17 রান। তানভীর ও শরীফুলের শিকার 3টি করে উইকেট। বিপিএলে প্রথমবার 4 স্ট্যাম্পিং করলেন চট্টগ্রাম রয়্যালসের রসিংটন। ব্যাটিং উইকেটে 122 রান ডিফেন্ড করার সাধ্য কার? শুরুর মোমেন্টাম পেলে হয়তো লড়াই করা যেত, সেটা করতে দেননি রসিংটন ও কোটি টাকার নাইম। তাসকিন, নাসির, আকবরীদের সুযোগ দেননি। 10-এর উপর রান রেট রেখে খেলেছেন দুইজন। বুঝিয়েছেন ব্যাটিং উইকেটে কতটা ব্যর্থ ছিল ঢাকার ব্যাটাররা। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 2 ব্যাটার তুলে নেন 50। প্রায় 8 ওভার বাকি থাকতেই 10 উইকেটের জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। 3 ম্যাচে 2 হার, 1 জয় ঢাকার। সমান ম্যাচে চট্টগ্রামের জয় 2টি। যে দলটার মালিকানা নিয়ে সমস্যা হয় শঙ্কা তৈরি হয়েছিল, সেই দলটাই এখন চমক দেখিয়ে যাচ্ছে বিসিবি দায়িত্ব নেয়ার পর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।